শ্লোক ১৯ তোপাম্মোহমোহং বর্ষং নিগৃহবামুৎসৃজামি চ অমৃতং চৈব মৃত্যুশ্চৎসোচ্চাহম অর্জুন। ১৯ তোপামি তাপ প্রদান করি, অহম আমি, বর্ষম বৃষ্টি, নিগৃহামি আকর্ষণ করি, উৎসৃজামি বর্ষণ করি, চ এবং অমৃতম অমৃত, চ এবং এব অবশ্যই, মৃত্যু, চ এবং সৎ চেতন, অসৎ জড় বস্তু, চ এবং অহম আমি। অর্জুন হে অর্জুন, গীতার গান আমিষে উৎপত্তি স্থিতি বীজ অব্যয়। আমি বৃষ্টি আমি মেঘ আমি মৃত্যুময় আমিষে অমৃততত্ত্ব শুন হে অর্জুন। সদসৎ যাহা কিছু আমি বিশ্বরূপ অনুবাদ হে অর্জুন। আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি বর্ষণ করি ও আকর্ষণ করি। আমি অমৃত এবং আমি মৃত্যু। জড় ও চেতন বস্তু উভয়ই আমার মধ্যে। তাৎপর্য শ্রীকৃষ্ণ তার বিবিধ শক্তি বিদ্যুৎ ও সূর্যের মাধ্যমে তাপ ও আলোক বিকিরণ করেন। গ্রীষ্ম ঋতুতে তিনি বৃষ্টিকে আকাশ থেকে পড়তে দেন না। আবার বর্ষা ঋতুতে তিনি অবিরাম প্রচণ্ড বৃষ্টি বর্ষণ করেন। যে শক্তি আমাদের আয়ুকে পরিবর্ধিত করে আমাদের বাঁচিয়ে রাখে তাও শ্রীকৃষ্ণেরই শক্তি। জীবনের অন্তেও শ্রীকৃষ্ণ মৃত্যুরূপে আমাদের সামনে উপস্থিত হন। শ্রীকৃষ্ণের এই বিভিন্ন শক্তির বিশ্লেষণ করার ফলে আমরা প্রতিপন্ন করতে পারি যে তার দৃষ্টিতে জড় ও চেতনের মধ্যে কোন পার্থক্য নেই, অথবা পক্ষান্তরে, জড় ও চেতন উভয়ই তার প্রকাশ। তাই কৃষ্ণভাবনার অতি উন্নত স্তরে এই রকম পার্থক্য সৃষ্টি করা উচিত নয়। এই অবস্থায় প্রতিষ্ঠিত যিনি উত্তম অধিকারী, তিনি সর্বত্র সব কিছুতেই শ্রীকৃষ্ণকে দেখতে পান। যেহেতু জড় ও চেতন উভয় শ্রীকৃষ্ণ, তাই সমস্ত জড় উপাদানে সংঘটিত বিশাল বিশ্বরূপ হচ্ছে শ্রীকৃষ্ণ। মুরলীধর শ্যামসুন্দর রূপে তার যে বৃন্দাবনলীলা, সেটি তার পরম মাধুরময় ভগবৎ লীলা।